এই পিঠেটা হচ্ছে চন্দন কাঠ পিঠে। আমি জানি এই পিঠেটার নাম আমরা চন্দন কাঠ বলি। এই পিঠেটা করতে খুবই কষ্ট হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই পিঠেটা নারকেলের পরিমাণ বেশি আর দুধের পরিমাণ বেশি দিতে হবে, কারণ যত নারকেল দেওয়া যাবে, যত পরিমাণে দুধ দেওয়া যাবে, এই পিঠেটা ক্ষীরের মতো স্বাদ হবে খেতে। আর এই পিঠেটা আতপ চাল আদা ভাঙা করতে হবে, চালে গুঁড়ো দিয়ে করা যাবে না। আমি যেমন এই পিঠাটা করেছি গোবিন্দভোগ চাল এবং আতপ চাল, গোবিন্দভোগ চালটা বেশি, আতপ চালটা কম, একসঙ্গে এই পিঠেটা এই যে এইভাবে চালটা ভিজে রেখে হাফ হাফ ভেঙে নিয়ে এসেছি। এবার আমি দুধের মধ্যে তেজপাতা দিয়ে দুধটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা বাটি নারকেল। এর থেকেও বেশি দিলে আরও বেশি ভালো হবে। যত পরিমাণে নারকেল, যত পরিমাণে দুধ দেওয়া হবে, এই পিঠেটার স্বাদই হবে নারকেল আর দুধে। আর এটা নেড়েই যেতে হবে, মানে নাড়তে নাড়তে হাতটা তো ব্যথা হয়ে যাবে, কিন্তু এর পিঠেটা এত টেস্টি, খাবারের পরে ব্যথা ভুলে যাওয়া, এত কষ্ট মনেই থাকবে না খাবারের পরে। যাই হোক, আমি চালটা মিক্সিতে আদা ভাঙা করে নিয়ে আসছি। আমি গোবিন্দভোগ চাল বেশি পরিমাণে আর আতপ চালটা কম পরিমাণে একটু ভিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তারপরে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি, মানে গুঁড়ো বলতে হাফ ভাঙা, মানে কুচি কুচি থাকবে। তার মধ্যে একটু লবণ দিয়ে এবার নাড়বো। এবার কিন্তু আমার এই চালের কুচিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গুড় অ্যাড করব, খেজুরের গুড়, মানে পাটালি অ্যাড করছি। এইভাবে পাটালি দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে নাড়তে নাড়তে গলে যাবে, কিন্তু নাড়া থামানো যাবে না, প্রচুর পরিমাণে নাড়তে হবে। এই পিঠেটা খেতে হলে পরে নাড়া থামানো যাবে না, লেগে গেলে সমস্যা। এই পিঠেটা লাস্ট পর্যায়ে এইরকম হবে। আমি এই মানে প্লেটের উপরে ঘি লাগিয়ে নিয়েছি, নাহলে নিচে লেগে যাবে। তারপরে এরকম করে এটা সারা প্লেট আমি সাজিয়ে দিয়েছি, উপরে হালকা একটু ঘির হাত দিয়ে প্লেন করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ রাখবো, আধা ঘন্টা পরে যেই জমে যাবে তখন আমি বরফির মতো কাটবো। অসাধারণ টেস্টি খেতে এই পিঠেটা, মানে কি বলবো, না খেলে এর স্বাদ বোঝা যাবে।